সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজার নিয়ন্ত্রণ নিয়েই ছাড়বেন ট্রাম্প, বিপর্যয় নামবে বলে হামাসের হুঁশিয়ারি। এদিকে ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। জানাবো ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। থাকছে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে ইরান, তেহরানের ঘোষণা। এবং সর্বশেষ জানাবো গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা দখল করার বিতর্কিত পরিকল্পনার প্রতি অঙ্গীকার প্রকাশ করেছেন। অপরদিকে হামাস বলেছে এ ধরনের উদ্যোগে নেমে আসবে বিপর্যয়। আজ সোমবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এবার ট্রাম্প এক ধাপ এগিয়ে বলেছেন তিনি গাজা কিনে নিতে এর মালিকানা গ্রহণের সংকল্প করেছেন। রোববার মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত ব্যক্তিগত জেট এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, গাজাকে একটি বড় আকারের আবাসন প্রকল্প হিসেবে বিবেচনা করতে হবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উচিত নতুন করে এই অঞ্চলের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া, আর পুনর্নির্মাণের ক্ষেত্রে আমরা এই দায়িত্ব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে দিতে পারি। তারা এর অংশবিশেষ নিয়ে কাজ করবে, অন্যরা এতে অংশ নিতে পারে, তবে সবকিছুই আমাদের তত্ত্বাবধানও হবে, যোগ করেন ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের চেপে সুপার বলে অংশ নিতে নিউ অর্লিন্স যাওয়ার পথে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, কিন্তু আমরা এর মালিকানা নিতে, এটি গ্রহণ করতে হামাস যাতে সেখানে আর ফিরে আসতে না পারে সেটা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। ওখানে ফিলিস্তিনিদের ফিরে আসার কোনো কারণ নেই, এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প দাবি করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আর গাজায় ফিরতে আগ্রহী নয়, তবে শুরু থেকে ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি প্রতিনিধিরা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ আপত্তি জানিয়ে এসেছে। গত মঙ্গলবার গাজার মালিকানা নেওয়ার বিস্ময়কর পরিকল্পনার ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে হতভম্ব করে দেন ট্রাম্প। এমনকি তার নিজের প্রশাসনকেও অনেকে বিষয়টি সম্পর্কে জানতেন না। পাকা আবাসন ব্যবসায়ীর মতো মন্তব্য করেন তিনি, গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানাবো। পরবর্তী দিনে তার প্রশাসনের কর্মকর্তা ওই প্রস্তাব থেকে সরে আসার ইঙ্গিত দেন। তারা জানান ফিলিস্তিনিদের সরানো হলেও এই উদ্যোগ সাময়িক হবে। কিন্তু আবারও নিজের পরিকল্পনায় অটল থাকার কথা জানালেন ট্রাম্প। গাজা দখল করতে মার্কিন সেনা পাঠানো হবে কিনা এ প্রশ্নের জবাবে জানান প্রয়োজন হলে তা করা হবে। তবে পরবর্তীতে তিনি জানান তার পরিকল্পনা বাস্তবায়ন করতে গাজায় কোনো মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন নেই। গতকাল ট্রাম্প আরও বলেন, আমরা যদি তাদেরকে একটি নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করে দিই তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। তাদের হাতে আপাতত কোনো বিকল্প নেই দেখে তারা গাজায় ফেরার কথা বলছেন। তাদের সামনে বিকল্প দেওয়া হলে তারা আর গাজায় ফিরতেই চাইবে না। রোববার ট্রাম্পের বক্তব্যের পর গাজার শাসক ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস আবারও ওই প্রস্তাবের বিরোধিতা করে এবং জানায় রিপাবলিকান প্রেসিডেন্টের সর্বশেষ মন্তব্যগুলো অবাস্তব। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল রিশেক টেলিগ্রাম এক বিবৃতিতে জানান, গাজা কারো সম্পত্তি নয় যে এটা কেনাবেচা করা যাবে, এটা আমাদের ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। আবাসন ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গিতে ফিলিস্তিনের সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ তাদেরকে বাস্তুচ্যুত করার বা সরিয়ে নেওয়ার পরিকল্পনা ভঙ্গুর করবে। গাজার মানুষই গাজার মালিক। ট্রাম্পের ইরানও হামলা চালানোর সাহস নেই, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা করার সাহস নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার। ইরানের এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সোমবার সকালে এ মন্তব্য করেন। এদিন সকালে তেহরানে 22 বাহমান র্যালি চলাকালে বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনের সঙ্গে কথা বলার সময় জেনারেল হাজিজাদে বলেন, ইরান একটি শক্তিশালী দেশ, এ দেশ কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি এ সময় দাবি করে বলেন, ট্রাম্প হুমকি ধমকি দিলেও ইরানে হামলা চালানোর মতো সাহস রাখেন না। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফা শাসনামলে ইরানের উপর সর্বোচ্চ চাপ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছেন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এটি স্বাক্ষর করতে চাইনি, তবে আমাকে অবশ্যই শক্তিশালী ও দৃঢ় অবস্থানে থাকতে হবে। ট্রাম্প আরও দাবি করেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি সই করতে চাই, তবে দেখা যাক এটি সম্ভব হয় কিনা। এ বিষয়ে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী পাকনেজাদ স্পষ্ট করে বলেন, মার্কিন চাপ সত্ত্বেও ইরানের তেল রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশল, যার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্য নামিয়ে আনা, সেটি কেবল একটি দুঃস্বপ্ন যা কখনো বাস্তবায়িত হবে না। ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইউক্রেনের রাতভর চালানো রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে এক নারী আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতব্যাপী হামলা চলে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ছোড়া 83টি ড্রোনের মধ্যে 61টি গুলি করে নামানো হয়েছে এবং আরও 22টি সম্ভবত ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রাম বার্তায় জানান, কিয়েভে একটি আবাসিক ভবনে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় ৩৮ বছর বয়সী এক নারী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমি অঞ্চলের গভর্নর ইহোর কালচেঙ্কো টেলিগ্রাম বার্তায় তথ্য জানান। এছাড়া এই হামলায় ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন গভর্নর কালচেঙ্কো। সুমির জরুরি পরিষেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায় উচ্চ ভবনের জানালাগুলো ধ্বংস হয়ে গেছে এবং পাশে থাকা গাড়িগুলো দাউ দাউ করে জ্বলছে। সুমির জরুরি পরিষেবা বিভাগ জানায়, হামলার ফলে ৩০০-এর বেশি জানালা ধ্বংস হয়ে গেছে এবং ৬৫ জন বাসিন্দাকে তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে ইরান, তেহরানের ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমেদিয়ান বলেছেন, ফিলিস্তিন ও লেবাননে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তার দেশ প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। গতকাল তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারবিশ এবং সংগঠনের কয়েকজন সদস্যদের সাথে এক বৈঠকে মন্তব্য করেন তিনি। আহমাদিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হামাসের বিজয়কে স্বাগত জানিয়ে বলেন, গাজার ঘটনাবলী ইঙ্গিত দেয় যে ইসরায়েল ধ্বংস হওয়ার পথে এবং ৪৭০ দিনের প্রতিরোধ প্রমাণ করেছে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। আন্তর্জাতিক অঙ্গনে হামাসের অর্জনের দিকে ইঙ্গিত করে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বিশ্ব এমনকি ইউরোপীয় পশ্চিমা কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করে। অপারেশন আল আকসা ফ্লাগের আগে এমন পরিবেশ ছিল না। এই অর্জন তরবারির উপর রক্তের বিজয়ের ফলাফল। আহমেদিয়ান আর বলেন, গাজার জনগণ তাদের অনুকরণীয় প্রতিরোধের মাধ্যমে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আদর্শ হয়ে উঠেছে। গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এটি ৩টি ধাপে করা হয়েছে। এর প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। চুক্তির শর্তে বলা আছে, প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে শেষ ধাপে। তবে ইসরায়েলি কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হারেজকে জানিয়েছে, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন নেতানিয়াহু। তবে তাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দীর্ঘদিনের লড়াইয়ে অঞ্চলটির ৪৮,০০০-এর বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছেন ১,১১,০০০-এর বেশি। এদিকে উপত্যকাটির মিডিয়া দপ্তর নিখোঁজেরও মৃত্যুর তালিকায় যোগ করেছে। এতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬১,০০০-এর বেশি।